প্রিয় ভাইরা আমার, আমি সবের কথা না বলতে পারলেও নিশ্চিত আমি বুক ঠুকে বলবো, কোরআন পাকের এই ডিউটি একদিকে পালন করেছিলেন মরহুম হুজুর দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পালন করেছিলেন আরো অন্যান্য হাক্কানি আলেমেরা, এবং আমি নিশ্চিত করে বলবো এই ডিউটি পূর্ণ মাত্রায় পালন করেছিলেন আজকে যা স্মৃতিতে এ সভা আমার শ্রদ্ধেয় আব্বাজান। যদি কেউ মনে করেন বাপের নামে বেশি করে বলছে, যদি বুকির পাটা থাকে আমার সামনে এসে বলবেন। আমি যদি প্রমাণ না করাতে পারি আমার বাপ জীবনে কোন স্বার্থে আর কোন সুবিধার্থে আর কারণ ভয়ে জীবনে কোনদিন হক কথা বলা বন্ধ করিনি। সৎ কাজের আদেশ করার দায়িত্ব যেমন পালন করেছে, অন্যায়ের নিষেধে তেমন খড়গহস্ত এবং ক্ষুরধার ছিল তার বক্তৃতা। জি, এটা দুজন নয়, পাঁচজন নয়, এই ডিউটি এই দায়িত্ব পূর্ণ মাত্রায় থাকা উচিত প্রত্যেকটা আলেম সমাজে। আজকের কতটা আছে কতটা নাই আমরা কম বেশি সবাই জানি। আমি কারোর নামে ইন্ডিকেট করে কিছু বলছি না, তবে আপনাদের জ্ঞানের কাছে আমি কথা ছাড়ছি, আপনারা বুঝুন যে সেই হক কথা সত্য কথা বলা, ন্যায়ের আদেশ আর অন্যায়ের প্রতিরোধ করার দায়িত্ব আজকের কতটা আলেম সমাজ পালন করছে আর বিগত দিনের আলেমেরা কতটা পালন করে গেছেন, এই তালিকা করলে বুঝবো যে দেশের বাংলায় বলতে হয় সরিষা ভূতি পেয়েছে, এখন মলি সাহেব জেনের রুগী ঝাড়াবে কি দে। সর্ষে গাছের সর্ষের তেল চেহেলকা পরে কানে দিলি জেনগ্রস্ত রুগী বাবারে মারে করে আর চল যাবো চল যাবে করে। এখন তো ভূতি পেয়েছে খোদ সর্ষে গাছে। জি প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ বললেন তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় অসতের নিষেধ করো, এটাই হলো তোমাদের কাজের প্রক্রিয়া। আমি প্রসঙ্গত একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম গোড়ায়, হাদিসটি সহিহ মুসলিম শরীফে উল্লিখিত রয়েছে। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, যারাই আমার কথার প্রতি কান লাগিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলবো, হাদিসটিকে আয়াতের পাশে একটু মিলিয়ে নেন না বাবা। ভাই আমি আমার লাইফে একবার দুবার হলেও আমার আব্বাকে হাদিসটার চূড়ান্ত ব্যাখ্যা করতে শুনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরুহু বিয়াদিহি। নবী বললেন, তোমরা যদি তোমাদের সামনে অন্যায় অসৎ কাজ, গর্হিত কাজ, অশালীন কাজ যদি দেখতে পাও, তাহলে তোমার প্রথম দায়িত্ব হলো তুমি হাত দিয়ে সেটাকে বাধা দাও। হাত দিয়ে বাধা দাও। তুমি সচেতন, সজাগ, জ্ঞানী, বুদ্ধিজীবী, তোমার সামনে দেখছো অন্যায়, অশ্লীল, অশালীন কাজ হচ্ছে, তুমি হাত দিয়ে বাধা দাও। এখন তোমার গায়ে শক্তি নাই, তুমি শারীরিক ভাবে দুর্বল, কিংবা তুমি সেই পাওয়ারফুল কোন ব্যক্তি নও। আমার নবী বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা না দিতে পারো, আমি আল্লাহ পাকের নবী বলছি তুমি জবান দ্বারা তার প্রতিবাদ করো। জবান দিয়ে প্রতিবাদ করো। কোরআনের মানদণ্ডে দাঁড়িয়ে, হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে, কাউকে পার্টিকুলারলি ইন্ডিকেট না করে, তার মানে নির্দিষ্ট করে কাউকে চিহ্নিত করে প্রতিবাদ করার দায়িত্ব আল্লাহ আমাদের দেয়নি। তুমি কম ইন্ডিকেট না করে, তার মানে নির্দিষ্ট করে কাউকে চিহ্নিত করে প্রতিবাদ করার দায়িত্ব আল্লাহ আমাদের দেয়নি। তুমি কমনলি বলো, সাধারণ ভাবে বলো, আমাদের এই কাজটা করা উচিত নয়, কে এই কাজটা করলে আল্লাহ পাপ দেবে, এই কাজটা করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সেই কাজের যদি কেউ থাকে, সে বেচারার কানে কথাটা পড়লে সে একটু ভাববে। ওটাই
হেদায়েতের সিস্টেম। জি, আমি দুম করে এখানে উঠলাম আর উঠেই বললাম যে তুই জাহান্নামে, উঠেই বললাম তুই কুত্তা, উঠেই বলে দিলাম যে তোর কবর দেওয়া হারাম। লোকে মনে করলো সত্যি এর বুকির পাটা, এরে জাহান্নামী, ওরে কুত্তা, ওরে কবর দেওয়া হারাম, দুম ধাড়াক্কা ফতোয়া দিয়ে দিচ্ছে। কত বড় আলেম রে বাবা! কিন্তু আসলে এটা বোঝে না, ডাক্তার না, ও তো বিনা ডাক্তারে অপারেশন করছে। ডাক্তার হলি অপারেশন করতে সময় লাগে, ডাক্তার না হলি কুচুত করে কেটে দিতে সময় লাগে না। কথা বলে ডাক্তার যে হয় ওটিতে পেশেন্ট নিয়ে তার কপাল দিয়ে ঘাম ভরে এসি রুমের মধ্যে তবে অস্ত্রোপচার করে। আর আমি আপনি ডাক্তার না, দেন ছুরি, দুম করে মেরে দিলুম, হয়ে গেল। বাঁচলে না বললে আমার দেখার দরকার নেই, তো দরকার তো কাটার, দিলুম কেটে। এই কথা সত্যি না মিথ্যা? খবরদার, খবরদার, ডাক্তার না হয়ে অপারেশনের দায়িত্ব নেওয়া, নিজের কপালে নিজেই আগুন লাগানো, নিজের পায়ে নিজে কুরুল মারা, ও কাজ করা যাবে না। আল্লাহ নবী বললেন তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, তুমি জবান দিয়ে প্রতিবাদ করো, কিন্তু শালীনতা বজায় রাখো, ভাষা সংযত রাখো। তুমি কাউকে চিহ্নিত করে বলতে পারো না, কাউকে ইন্ডিকেট করে তুমি বলে দিতে পারো না, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। তুমি নিয়ম বলতে পারো। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী বললেন যদি তোমার পক্ষে জবান দ্বারা প্রতিবাদ করা যদি সম্ভব না হয়, আমি আল্লাহ পাকে নবী বলছি তুমি 3 নম্বরের কাজটি করো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তোমার পক্ষে সম্ভব না হয় হাত দ্বারা প্রতিবাদ করার, তোমার পক্ষে সম্ভব না হয় জবান দ্বারা প্রতিবাদ করার, তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করে অন্যায় থেকে দূরে থাকো। পদ্ধতি শিখিয়েছেন কে? আল্লাহু আকবার। জি, বিশ্ব শান্তিকামী নেতা, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সেই রাসূলের শেখানো ফর্মুলা এটা। মনে রাখবেন, সঙ্গত একটা কথা আপনাদের নলেজে আনি, স্মরণ করিয়ে দিই। প্রিয় ভাই আমার, মনে রাখবেন কোরআনটাও আল্লাহর কালাম, কোরআনটা আল্লাহর কালাম, হাদিসটাও আল্লাহ। তবে কোরআনটা অর্থ আর বাক্য ভালো করে মুখস্থ করে ফেলুন। কোরআনের অর্থ আর বাক্য দুটি আল্লাহর, আর হাদিসের বাক্যটা রাসূলের, অর্থটা আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের বাক্যটা কার? জোরে বলে। আবার বলছি, ঠান্ডা মাথায় বুঝুন, হাদিসের বাক্যটা রাসূলুল্লাহ, আর হাদিসের মানেটা আল্লাহ, আর কোরআনের বাক্যটাও আল্লাহর, আর মানেটা এবার ছাড়িয়েছে। তার মানে কি, আমি আপনাকে বোঝাতে চাইছি, আমি যে হাদিসটাকে আপনাকে বললাম এর বচনটা আমার রাসূলের, কিন্তু যে ফর্মুলাটা ওই হাদিসের ভিতরে বলা আছে ওটাই আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। এই ফর্মুলাটা দিয়েছেন কে? আল্লাহ। সেইটা আমার নবী